আবারও স্বাগতম আমাদের আরো একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা এই সিরিজের এপিসোড 3 নিয়ে আলোচনা করব। তো এপিসোড 3 তে আমরা চট্টগ্রাম এবং খুলনার লোয়ার মিডল অর্ডার নিয়ে প্রথমে আলোচনা করব। তো প্রথমে খুলনার লোয়ার মিডল অর্ডারের মধ্যে আছে মাশরাফি বিন মুর্তজা, শহীদুল ইসলাম, শফিউল ইসলাম, আলামিন হোসেন। তো এখানে আমি আরেকটি কথা বলে রাখি, লোয়ার মিডল অর্ডারে যাদের বেশি ব্যাটিং ভালো হবে তারা একটি পয়েন্ট পেয়ে যাবে। তো এখন আমরা চট্টগ্রামের যদি কথা বলি লোয়ার মিডল অর্ডার সম্পর্কে, তাহলে চট্টগ্রামের লোয়ার মিডল অর্ডারে আছে তাইজুল ইসলাম, রাকিবুল হাসান, শরীফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান। এবার কম্পেয়ার করলে আমার মতে তাইজুলের ব্যাটিং কিন্তু হারিয়ে দিতে পারে মাশরাফিকে। তো এছাড়া কিন্তু টুকটাক সুবিধা আছে শরীফুল ও টুকটাক সুবিধা আছে খুলনার শফিউলের কারণে। কিন্তু যদি আমরা দেখি তাহলে এখানে রাকিবুল হাসান এবং মুস্তাফিজুর রহমানও কিন্তু ভালো ব্যাটিং করে অ্যাজ আ বোলার। তো আমার মতে এখানে টাই হতে পারে, তো টাই হিসেবেই আমরা ধরলাম। তো এখন চলুন আমরা লোয়ার মিডল অর্ডারের পর স্পিনারের কথা বলি। স্পিনারের কথা বললে এখানে চট্টগ্রামের রাকিবুল হাসান ও তাইজুল ইসলাম আছে, অন্যদিকে খুলনারও আছে সাকিব আল হাসান ও শামীম হোসেন পাটোয়ারি। তো এখানে প্রথমে রাকিবুল হাসান শামীম হোসেনকে বিট করে দিতে পারে। তো এবার তাইজুল আর সাকিব আল হাসানের মধ্যে কম্পারিজন করলে এখানে সাকিব মূলত এখানে 2-1 হয়ে আসতে পারে। 2-1 এর কারণে এখানে এক্সট্রা অ্যাডভান্টেজ চিটাগাং পাবে, কারণ সাকিব দুজনকেই হারাইতে পারবে। তাও কিন্তু দুইজন হওয়ার কারণে একটু চিটাগাং অ্যাডভান্টেজ পেতে পারে। তো এখানে আমি চিটাগাংকে একটা পয়েন্ট দিতে বাধ্য হচ্ছি। যদিও সাকিব আছে তাদের দলে, বাট সাকিবের ফর্মও আছে, কিন্তু সাকিব কিন্তু একলাই ভালো স্পিন বোলিং করতে পারে। শামীম পাটোয়ারি কিন্তু তাইজুল ও রাকিবুলের মতো এতটাও ভালো স্পিন বোলিং করতে পারে না আমার মতে। এবার আমাদের লাস্ট এন্ড ফাইনাল পয়েন্টটা হচ্ছে, যেটা আমরা এরপরের এপিসোডে আলোচনা করবো, কারণ 3 মিনিট হয়ে যাচ্ছে। লাইক করতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে, কমেন্ট করতে ভুলবেন না ভিডিওতে। ধন্যবাদ।